আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা ২-১ দিন আগের ভিডিও ছিল। তো সকালে প্রত্যেকটা রুমের যেই জানালার গুলো আছে আমি খুলে দিচ্ছিলাম। সকালে ওঠা হইলো। আর এটা আমাদের নতুন বিড়াল কুবা শামসু, ওরে রাস্তায় আমি পাইছিলাম, একটা ভিডিওতে বলেছিলাম। অসুস্থ হইলে ওকে আবার রাস্তায় ছেড়ে দিব। সকালের রৌদ্রটা যেমন আমার রুমে চলে আসছে, আল্লাহ পাক আমার জীবনে তেমন ভালো কিছু দিক। কারণ জীবনটা খুবই কষ্টময়। আর খুবই কষ্টময় কাটছে, সবাই দোয়া করবেন। অসুস্থতা আর ২ বছর যাবৎ লাইফে যা ঘটতেছে, যা বলার ভাষা নাই। তো যাই হোক, এখানে প্রতিদিনই গোছানোর মতো কিছু জিনিস। কারণ এগুলো প্রতিদিনই ধুলাবালি পড়ে থাকে। তো আমার ঘরের সব জিনিসই ভাঙা। অনেকজন বলবেন এই ভাঙা জিনিস নিয়ে ওর ভিডিও। হ্যাঁ ভাই, আমার যা আছে তার আল্লাহর দরবারে লাখ, লাখ কোটি, কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আল্লাহ আমাকে যতটুক দিছে ততটুকুই আমি খুশি। তো এখানে আমি বিছানাগুলো গোছায় নিতেছিলাম এবং প্রত্যেকটা জিনিস ঠিক মতো করতেছিলাম এবং মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তার উপর একটু সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করতেছি। ইদানিং ফেসে অনেকটা দাগ আর কপালে একটা দাগ হইছে তেলের ছিটা। আর এখানে আমার ছোট মাও ফ্রেশ হয়ে নিছিল ঘুম থেকে উঠে। তো এখানে আমার মা আসছিল। আমি আর আমার মা মিলে চা খাচ্ছিলাম এবং দুঃখ-সুখের কথা বলতেছিলাম। আমি যেমন অসুস্থ, আমার মাও ঠিক তেমনটা অসুস্থ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা দিন, দিন কেমন হয়ে যাচ্ছে আমিও মাঝে, মাঝে চিন্তা করি। আর আমার মায়ের সেবা আমি করতে পারি না। মানে করিই না। আমি একটা বদমেজাজি খারাপ মেয়ে যে নাকি মায়ের যত্ন নেই না। তো যাই হোক, এখানে চা খাচ্ছিলাম। আর মা অনেকদিন পর আমার হাতে চা খেয়ে বলতেছে, "উফ! অনেকদিন পর তোর হাতে চা খাচ্ছি।" তো আর এই যেখানে যাই হোক, মুস্কানের শরীরটা অনেক অসুস্থ ছিল। ওকে আর কোনো কাজের কথা বলি নাই। তো আমি পুরা রুমটা একটু ঝাইড়া নিতেছি। আর এই যে ঝাড়ুনিটা, এটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম। মানে আমার আব্বা অর্ডার করে দিয়েছিল। জিনিসটা অনেক ভালো। ফ্যান-ট্যান যা আছে আপনি সবকিছু খুব ইজি ভাবে ক্লিন করতে পারবেন। সবাই ভালো লাগলে এটাও অর্ডার করতে পারবেন। যে খুবই ভালো একটা প্রোডাক্টস। তো যাই হোক, এখানে সবকিছু আবার আমি ঝেড়ে নিতেছি, নামায় নিতেছি। কারণ প্রত্যেকটা জিনিস, আর এই ব্যাগটা আমার অনেক প্রিয়। কারণ আমার কাছের একটা মানুষ আমাকে দিয়েছে। আর মুস্কানের বানানো ক্লে দিয়ে, মানে ও ক্লে পাইলেই হাবিজাবি বানাবে। বাট ওর একটা ভালো গুণ আছে কি জানেন? ও ক্লে দিয়ে খুব সুন্দর, সুন্দর জিনিস বানাইতে পারে। তো আমি এখানে সব নামাই, আবার প্রতিদিনই এটা আমি করি। আর এখানে এই যে ধূপকাঠির যে রাখার একটা সিস্টেম খুবই সুন্দর। আর এই ধূপকাঠিগুলো আমার বাবা নিয়ে আসছে, চকবাজারে তো জব করে। তো চকবাজার থেকে নিয়ে আসছে। আমার খুবই ভালো লাগছে ধূপকাঠির স্মেল গুলো। আর আমি ধূপকাঠি আগরবাতি আমার রুমে আমি জ্বালাই। জানি না এখানে কেউ কিছু বলতে পারেন কিনা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি চেষ্টা করি, মানে আগে অনেক কিছু চেষ্টা করতাম না। লাইফে অনেক কিছু ফেস করতেছি, অনেক কিছু দেখতেছি। তো এখন অনেক কিছু লাইফে ডিসিপ্লিন বলতে একটা কথা আছে, সেটাকে আবার মেইনটেইন করার চেষ্টা করতেছি। দেখেন, এখানে ৩ তলা না ৫ তলার উপর আমি থাকি। তো এখানে প্রচুর পরিমাণ ধুলাবালি, আর আমি রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো মুস্কানরে বললাম, "তুমি ঘুমাও, সমস্যা নাই।" ও বলতেছে, "আজকে আমাকে একটু ঘুমাইতে দিবা।" তো যেহেতু ও শারীরিকভাবে অসুস্থ, আর আমার নানা ভাইয়ের ওর মানে মৃত্যুবার্ষিকী ছিল আগের দিন। তো পরের দিনকে খিচুড়ি-টুক ছিল, তোবারক যাকে বলা হয়। সেটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবং আমার বাবার যে পানির বটল ছিল এবং মুস্কানের পানির বটল সবকিছু ভালোভাবে ক্লিন করছি। আর এখানে চাল ধুয়ে রাখছিলাম এবং সবকিছু ক্লিন করাই ছিল। আমি আস্তে, আস্তে সব কাজগুলো সেরে ফেলতেছি। আরেক চুলে মাছ, মানে আমার তো বিড়াল আছে, ওদের জন্য মাছ সিদ্ধ করতে হয়। তো এখানে ফ্রিজে যে সিম ছিল এবং কদু ছিল আমি ভুলেই গেছিলাম। বললাম না আমি প্রচন্ড পরিমাণ অসুস্থ। একটা মানুষকে আপনারা যতটুকু পরিমাণ হাসতে দেখেন, তার ভিতরের ঘাটা কখনো আপনারা দেখবেন না। আর শারীরিক একটা এমন জিনিস কাইটা গেলে আপনাকে দেখানো যাবে, বা ব্যথা পাইলে বা কোনো ব্যথা থাকলে আপনাকে দেখানো যাবে না। এবং শরীরে জ্বর থাকলে আপনাকে কখনো বুঝাইতে পারবো যে হ্যাঁ, আমার শরীরে জ্বর। কিন্তু কতটুকু মাত্রার কষ্ট হইতেছে সেটা আপনাকে আমি কখনোই বুঝাইতে পারব না। আর মাথার ব্রেইনটে যদি কিছু থাকে সেটা তো মনে করেন আরো দেখাইতে পারব না। আর এখানে আমি চাকু দিয়ে সিম কাইটে নিতেছি। আমি চাকু দিয়ে সিম আলু ভাজি করতে পারি। তো কদু কেটে নিছিলাম, কদু দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এখানে আলুটা আমি গ্রেট করে নিছিলাম। তো যাই হোক, এখানে সবকিছু আমার রেডি হয়ে গিয়েছিল এবং খুবই অসুস্থতার মাঝে আমি কাজগুলো করতেছিলাম। তারপর ভাতটাও এখানে আমি চুলায় দিয়ে দিয়েছি এবং মুস্কানকে ডাকতেছিলাম, "ওঠো।" আর ইচা মাছ দিয়ে আমার কদু দিয়ে রান্না করার প্ল্যান ছিল। কিন্তু ইচা মাছ কাটতে, কাটতে আমার একটা লেট হয়ে গেছে এবং ভাজিটা আমি চুলায় দিয়ে দিছি। কদুর ডালটা এত মজা হয়েছে আমার কাছে। তো জানি না কদু কেন আমার দিকে এমন রাগান্বিতভাবে তাকায় ছিল। মানে সেদ্ধ হচ্ছিল না। আর কেমন জানি ছিল। আর আমি না
অসুস্থতার কারণে রান্না ভুলে গেছি নাকি আমি জানি না। ইদানিং আমার হয় লবণ বেশি হয়, নাহলে মসলা বেশি হইতেছে। কদুর ডালও সেম আমার একই অবস্থা হয়েছে। তো এখানে আমি কদুর ডাল ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তার সাথে ভাজি ছিল। তো আমি চিন্তা করতেছিলাম আর কি করা যায়। তো কদুর ডাল আর ভাজিটাই ছিল আর ভাত ছিল। আর কি করব? বিকেল হয়ে গেছিল। বিকেলে আমি একটু কফি করে নিছিলাম। কারণ কফিটা আমার খুব জরুরি ছিল এবং মাথা ব্যাথা টিকতে পারতেছিলাম না। সন্ধ্যায় লুডুস খাচ্ছিলাম। তো আপনারা কেমন আছেন? সবাই আমাকে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ এই পর্যন্তই।